শ্রীনগর হল বিতর্কিত কাশ্মীর অঞ্চলের ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের একটি শহর। এটি জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর এবং গ্রীষ্মকালীন রাজধানী, যা একটি ভারতশাসিত কেন্দ্রশাসিত অঞ্চল। এটি কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর তীরে এবং ডাল ও আঁচড় হ্রদের তীরে হরি পর্বত ও শঙ্করাচার্য পাহাড়ের মধ্যে অবস্থিত। শহরটি তার প্রাকৃতিক পরিবেশ, বিভিন্ন উদ্যান, জলাশয় এবং হাউসবোটের জন্য পরিচিত। এটি ঐতিহ্যবাহী কাশ্মীরি হস্তশিল্প যেমন পশমিনা এবং কাশ্মীরের উল দিয়ে তৈরি কাশ্মীর শাল, পেপিয়ার মাছে, কাঠের খোদাই, কার্পেট বুনন এবং গহনা তৈরির পাশাপাশি শুকনো ফলের জন্য পরিচিত। এটি দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন এলাকা। হিমালয় রাজতরঙ্গিনী অনুসারে গোনন্দ রাজবংশের শাসনামলে ৬ষ্ঠ শতাব্দীতে প্রতিষ্ঠিত, শহরটি তার আশেপাশে মৌর্যদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল বলে ধারণা করা হয়েছিল। শহরটি হিন্দু রাজবংশের অধীনে কাশ্মীর উপত্যকার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজধানী ছিল এবং এটি শিক্ষার একটি প্রধান কেন্দ্র ছিল। ১৪-১৬ শতকের সময় শহরের পুরাতন শহরটি বিশেষ করে শাহ মীর রাজবংশের অধীনে বড় ধরনের সম্প্রসারণ দেখেছিল, যার রাজারা তাদের রাজধানী হিসেবে এর বিভিন্ন অংশ ব্যবহার করতেন। এটি কাশ্মীরের আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হয়েছিল এবং বেশ কয়েকজন সুফি প্রচারককে আকৃষ্ট করেছিল। এটি শাল বুনন এবং অন্যান্য কাশ্মীরি হস্তশিল্পের কেন্দ্র হিসাবেও আবির্ভূত হতে শুরু করে। ১৬ শতকের শেষের দিকে শহরটি মুঘল সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে, যাদের অনেক সম্রাট তাদের গ্রীষ্মকালীন অবলম্বন হিসাবে এটি ব্যবহার করেছিলেন। এই সময়ে শহর এবং ডাল হ্রদের আশেপাশে অনেক মুঘল বাগান তৈরি করা হয়েছিল, যার মধ্যে শালিমার এবং নিশাত সবচেয়ে পরিচিত। ১৮ শতকের শেষের দিকে এবং ১৯ শতকের গোড়ার দিকে আফগান দুররানি এবং শিখদের হাত দিয়ে যাওয়ার পর এটি অবশেষে ১৮৪৬ সালে জম্মু ও কাশ্মীরের ডোগরা রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী হয়ে ওঠে। শহরটি ইউরোপীয় এবং ভারতীয় অভিজাতদের মধ্যে একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে ওঠে। এই সময়ে বেশ কয়েকটি হোটেল এবং এর আইকনিক হাউসবোট তৈরি করা হচ্ছে। ১৯৫২ সালে শহরটি জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী হয়ে ওঠে। এটি একটি রাজ্য হিসাবে ভারত দ্বারা শাসিত একটি অঞ্চল, যেখানে জম্মু তার শীতকালীন রাজধানী ছিল। এই অঞ্চলে ১৯৯০ এবং ২০০০ এর দশকের শুরুর দিকে বিদ্রোহের সময় এটি সহিংসতার ফ্ল্যাশ পয়েন্ট ছিল। ২০১৯ সালে এটি একটি ছোট অঞ্চলের গ্রীষ্মকালীন রাজধানী হয়ে ওঠে, যা প্রাক্তন রাজ্যের পুনর্গঠনের পরে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ভারত দ্বারা পরিচালিত হয়। কালহানার রাজতরঙ্গিনী অনুসারে শ্রীনগরী নামে একটি রাজধানী শহর কাশ্মীর উপত্যকায় অশোক দ্বারা নির্মিত হয়েছিল। কালহানা এই রাজধানীটিকে পুরানো রাজধানী বলে, সংস্কৃত বলে পুরান্ধিস্থান বলে, বর্তমান পান্দ্রেথান হিসাবে চিহ্নিত ৩-৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে। শ্রীনগর একটি নতুন রাজধানী তৈরি করেছিলেন রাজা প্রভারসেন, যাকে বলা হয় পারভারপুরা, খ্রিস্টীয় ৬ শতকে। এই রাজধানীর নাম হিসেবে শ্রীনগরী ব্যবহার চলতে থাকে। এই নতুন রাজধানী ছিল ঝিলামের ডান তীরে হরি পর্বত পাহাড়ের গোড়ায়, আধুনিক দিনের শ্রীনগরের অবস্থানের সাথে মিল রেখে। কালহানা বর্ণনা করেছেন যে রাজধানীর বেশ কয়েকটি বাজার, প্রাসাদ, কাঠের বাড়ি, বিশাল মন্দির এবং খাল রয়েছে এবং এছাড়াও ডাল হ্রদ এবং ঝিলাম নদীকে বোঝায়। শহরটিকে বন্যার হাত থেকে রক্ষা করার জন্য প্রভারসেন ঝিলামের উপর একটি দীর্ঘ বাঁধ নির্মাণ করেছিলেন, যার কিছু অংশ আজ অবধি টিকে আছে। চীনা পর্যটক হুয়েন সাং যে ৬৩১ খ্রিস্টাব্দে শহরটি পরিদর্শন করেছিলেন, তার ইতিহাসেও দুটি রাজধানীর উল্লেখ রয়েছে। যদিও পরবর্তী কয়েক শতাব্দীতে অন্যান্য শাসকদের দ্বারা কাশ্মীরের আরও কয়েকটি রাজধানী নির্মাণ করা হয়েছিল, প্রভারসেনের শ্রীনগর রাজধানী হিসেবে টিকে ছিল। অষ্টম শতাব্দীর পণ্ডিত আদি শঙ্কর শহরটি পরিদর্শন করেন এবং পূর্বের জ্যেষ্ঠেশ্বর মন্দিরের জায়গায় এখানে শঙ্করাচার্য মন্দির প্রতিষ্ঠা করেন। শহরটি ধীরে ধীরে ঝিলম নদীর বাম তীরে বিস্তৃত হয় এবং ১-২ শতকের গোড়ার দিকে রাজপ্রাসাদটি এই দিকে স্থানান্তরিত হয়।
ये हम हैं, ये हमारा कश्मीर का